মেরে ফেলবো। রাক্ষসেরা আমার চিরশত্রু। সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করব আমি। নিরীহ মানুষদের আমি বাঁচাবো। এই রাক্ষসী ভয়ঙ্কর কিরণমালা, ও আমাদের দুজনকেই মারতে চায়। মারবো তো আমি ওকে। চেয়ে দেখো রাক্ষসী, আমি তোমার সামনে কাল হয়ে দাঁড়িয়েছি। কিরণমালা, আমি তোকে আজ শেষ করে দেব। তোমার মৃত্যু এবার নিশ্চিত রাক্ষসী। তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তাহলে কিরণমালা, আপনি কে? আপনি? আমি সঞ্জীবনী। এই সঞ্জীবনী বৃক্ষেই আমার বাসা। সঞ্জীবনী? তাহলে ওই রাক্ষসী কে ছিল? আজ থেকে সহস্র বছর আগে এক দৈব অভিশাপে আমি রাক্ষসীতে পরিণত হয়েছিলাম। আর আমি অভিশাপগ্রস্ত হওয়ার কারণেই এই পাহাড়ের নাম হয় অভিশপ্ত পাহাড়। কিন্তু আজ তুমি সেই অসাধ্য সাধন করেছো কিরণমালা। আমার এই রাক্ষসী রূপ থেকে তুমি আমায় অভিশাপ মুক্ত করেছো কিরণমালা। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। বলো কিরণমালা, কি চাও তুমি আমার কাছে? সঞ্জীবনী, তোমার বৃক্ষের একটি মাত্র সঞ্জীবনী ফল আমার খুব প্রয়োজন, আমার মায়ের প্রাণ বাঁচাতে। বেশ, এই নাও। এই ফল তোমার মায়ের প্রাণ নিশ্চয়ই রক্ষা করবে কিরণমালা, কিন্তু তোমাদের হাতে সময় বড়ই কম। চাও কিরণমালা, তোমার মায়ের প্রাণ রক্ষা করো। আপনার এই উপকার
আমি কোনোদিনও ভুলবো না সঞ্জীবনী। যদি ভবিষ্যতে কখনো আমাকে প্রয়োজন হয় আমায় স্মরণ করতে ভুলো না কিন্তু কিরণমালা। বিদায় কিরণমালা। বিদায়। রাজকুমারী বজ্রমালাকে নিয়ে তো আমাদের রাজপ্রাসাদে যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে অমৃতনগরীর মহারাজ মহারানীর সামনে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল। তাহলে বজ্রমালা সেখানে আগেই উপস্থিত হয়ে গেল কেন? সে কথাই তো আমি তখন থেকে ভেবে চলেছি। রূপমতি কি তাহলে উড়নঝুড়ি থেকে পড়ে গিয়ে? সর্বনাশ! রূপমতির যদি পড়ে গিয়ে কিছু হয়ে যায় তাহলে মায়ের প্রাণ তীব্র সংকটে আছে। বজ্রমালা কি সেই কারণেই সাহায্যের জন্য রাজপ্রাসাদে গেছে? কিন্তু না, তা যদি হয় তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। না, আমার মেয়ে হয়ে বজ্রমালা এত বড় ভুল করতে পারে না, কিছুতেই না। এমন অস্থির হয়ে কি ভাবছো রানী কলাবতী? আর আমরা রাজপ্রাসাদে কখন যাব? ধৈর্য ধরতে হবে তোমাকে রাজা বিজয়। এত দেরি করে রাজপ্রাসাদে তোমাকে নিয়ে যাওয়াটা শোভন কিনা সেটাও তো দেখতে হবে। অযথা প্রশ্ন করে আমার মাথাটা খারাপ করে দিও না। চুপ করো, চুপ করো। বজ্রমালা নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে গেছে রাজপ্রাসাদে। কিন্তু কি? আমি অচিনপুরে থাকাকালীন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে এখানে। কুমার, যে করেই হোক আমাদের এক প্রহর আগে মায়ের কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ, কিন্তু এখনো অনেক পথ। শয়তান আয়না, আমাকে একবার প্রাসাদের বাইরে যেতেই হবে। কোথায় যাবে তুমি? ওইখানে। গরল সাগর তটে রূপমতির কাছে? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো প্যাকাটি মায়ের এই অবস্থা পড়ে রয়েছে আর এখন তুমি ওখানে? আমার মন বলছে কিরণমালা ঠিক তার মাকে বাঁচাতে পারবে। আর রূপমতি একবার বেঁচে গেলে দিদিমার আর কোনো চিন্তা নেই। আমার দিদিমা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই মুহূর্তে গরল সাগরের তটে ওই স্থানে না পৌঁছতে পারি তাহলে কিরণমালা, কুমার আর রূপমতি এই তিনজন আমার কাছে অধরা রয়ে যাবে। গরল সাগরের অতলে আমি ওদের ধরতে পারিনি, কিন্তু এবার আমি আর ব্যর্থ হব না। সর্বনাশ, সময় যে শেষ। মায়াপুরী, এই যে সঞ্জীবনী ফল, সময় শেষ। কিরণ, এই ফলের রস এক্ষুনি তোমার মাকে খাইয়ে দাও। তাড়াতাড়ি কিরণমালা। মা, তুমি সাড়া দাও, কথা বলো। মায়াপুরী, মার কি হলো? মা সাড়া দিচ্ছে না কেন? মা সাড়া দাও মা।